জটিলা টানো, জোরে টানো। আজ তোমাকে ছাড়বো না। আবার এত সহজে বিক্রম দেব আবার আমার হাত থেকে তোমার বাবার মতন তোমার মরণও আমার হাতে হবে জটিলা, মায়াবিনী খোকসে। কে কাকে মারবে সেটা তো সময় বলবে রাজা বিক্রম দেব। জীবন মরণের খেলা এই তো সবে শুরু হলো। তুমি ভেবো না, তুমি ভেবো না তোমার এই শূন্য আস্ফালনে আমি ভয় পেয়ে গেলাম। আমি ফিরবো, আমি আবার ফিরবো। আজকের মতো যাচ্ছি ঠিকই, কিন্তু আমি ফিরবো। মা, মানে তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো বাবা? তোমার কোনো ক্ষতি হয়নি তো বাবা? না রে, না রে, আমার কোনো ক্ষতি হয়নি। ভাগ্যিস তুই সঠিক সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিলিস। আচ্ছা, এত রাতে তুই এখানে কি করছিস? তোমাকে অনুসরণ করতে করতে এসেছি। আজ যদি আমি এখানে না আসতাম কত বড় সর্বনাশ হয়ে যেত বলো তো। এই জায়গাটা আমাদের জন্য একদম সুরক্ষিত না। চলো বাবা, চলো। তোর ভবিষ্যতের কথা জানতে এলাম, অথচ মায়াবী খোকসীদের জন্য আদিদেবের কথা সম্পূর্ণ জানতেও পারলাম না। আর মনে হয় তোর স্বয়ংবর আমি আটকাতে পারবো না রে মা। কি হয়েছে তোর রূপমতি? শুনুন শুনুন শুনুন, মহারাজ বিক্রম দেবের আদেশে রূপনগরের প্রজাদের জন্য আমি সুখবর নিয়ে এসেছি। আগামী শুক্লা চতুর্থী অর্থাৎ আজ থেকে ঠিক দুদিন পরে আমাদের সবার প্রিয় রাজকুমারী রূপমতির স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে। আনন্দের সংবাদ এখানেই শেষ নয়। রাজকুমারীর স্বামীগৃহ যাত্রা করার পরেই হবে এই রাজ্যের নতুন রাজা কুমার দেবের রাজ্যাভিষেক। রূপমতি, তুই বিয়ে করে তোর শ্বশুর গৃহে চলে গেলেই ভালো থাকবি রে। এখানে এত মিথ্যাচার, তুই চলে যা রূপমতি, তুই বিয়ে করে চলে যা। এই আনন্দের মুহূর্তে রাজা বিক্রম দেব সমস্ত প্রজাদের উপহার দেওয়ার আদেশ দিয়েছেন। আগামী দুদিন সবার ঘরেই অরন্ধন, কারোর বাড়িতে রান্না হবে না। সবাই আমাদের রাজপ্রাসাদের নিমন্ত্রিত। কুমার, রাজা বিক্রম দেবের আদেশ অনুযায়ী প্রজাদের মধ্যে ওনার আশীর্বাদ বিলিয়ে দাও।
আমাদের পরবর্তী রাজা কুমার দেবের রাজত্বে রূপনগর এমনই সোনার নগরী হয়ে উঠবে। বাবা, বাবা, এই আদেশ কি তুমি দিয়েছো? না, কখনো না। তাহলে তোমায় ছাড়া কাকা এত বড় একটা ঘোষণা করলো কি করে? এ তো স্বেচ্ছাচার। এসব এসব কি হচ্ছে বাবা? সেটাই তো আমি প্রতাপকে জিজ্ঞাসা করব, এই স্বেচ্ছাচারের অর্থ কি? বাবা, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? পথ ছাড়ো, নিজেদের মহারাজকে চিনতে পারছো না? কুমার দেবের রাজ্যাভিষেক? বাহ বাহ, যে কুমার দেব কিছুদিন আগে আমাদের উপর পশুর মতো অত্যাচার করেছে, সেই কুমার দেবের রাজ্যাভিষেক হবে। আর আমাদের উপর যে অত্যাচার হলো তার কোনো প্রতিকার নেই। এই ব্যাদ রাজ্যের সন্তানেরা তিলে তিলে মরবে, আর কুমারের রাজ্যাভিষেক হবে, রাজকুমারীর স্বয়ম্বর হবে। আর এর পরেও তোমরা এমন একজনকে সর্দার হিসাবে মানবে যার কথার কোনো মূল্য নেই। তুমি একদম ঠিক কথা বলছো রঘুরায়। তোমার প্রত্যেকটা কথা ঠিক, কিন্তু না, প্রতিকার হবে আর প্রত্যাঘাতও করা হবে। আগামী 2 দিনের মধ্যে অত্যাচারী রাজা বিক্রমদেবকে তুলে এনে আমি সবার সামনে দাঁড় করাবো। তারপর ব্যাদ গোষ্ঠীর আইন অনুযায়ী তাকে যথাযথ শাস্তি দিয়ে তবেই আমি ব্যাদ রাজ্যের সর্দার হিসেবে নিজের দায়িত্ব নেব।